না না, 12 তারিখ পর্যন্ত না, এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। 24-এর বিপ্লব হওয়ার কারণে 26-এর এই নির্বাচন। 24-এর দাবি কি ছিল? আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি, প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। এই ন্যায় বিচার গরিব ধনী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের জন্য ন্যায় বিচার। এ বাংলাদেশ আর কোন পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে। সন্তানেরা ঘুমায় পড়ে নাই। তার প্রমাণ হচ্ছে দেশের 5টা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের 9 তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয়। এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল, কনসাস, জ্ঞানী, জানিয়ে দিয়েছে তারা কি চায়। তাদের রায় হবে ইনশাআল্লাহ 12 তারিখের রায়। যা হয়েছে 5টা বিশ্ববিদ্যালয়ে, আল্লাহ মেহেরবান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলে আগামী 12 তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাআল্লাহ।